বছরের শুরুটা মনে আছে? আমরা সবাই কত প্ল্যান করি। এবছর জিমে যাবই, রোজ বই পড়ব, নতুন একটা স্কিল শিখব। কি দারুণ একটা মোটিভেশন কাজ করে, তাই না? মনে হয় এবার সব বদলে যাবে। কিন্তু তারপর কি হয়? জানুয়ারি মাস যেতে না যেতেই ফেব্রুয়ারি আসতে সব মোটিভেশন যেন হাওয়া। আবার সেই পুরনো জীবনে ফিরে যাওয়া, আর সাথে এক রাশ হতাশা। তখন মনে হয় সমস্যাটা হয়তো আমাদের নিজেদের মধ্যেই। কিন্তু জেমস ক্লিয়ার তার অসাধারণ বই অ্যাটমিক হ্যাবিটসে ঠিক এটাই বলছেন, যে সমস্যাটা আসলে আমাদের নয়, সমস্যাটা হলো আমাদের সিস্টেমের। আসল পরিবর্তন কিন্তু একদিনে হয় না, ওটা আসে প্রতিদিনের খুব ছোট ছোট অভ্যাস থেকে। একবার ভাবুন তো, কেউ যদি প্রতিদিন মাত্র 1% জাস্ট 1% করে নিজেকে উন্নত করে, তাহলে 1 বছর পর কি হতে পারে? রেজাল্টটা এতটাই অবিশ্বাস্য যে বিশ্বাস করা কঠিন। প্রায় 37। হ্যাঁ, ঠিকই শুনছেন, 1 বছরে আগের চেয়ে 37 গুণ উন্নত হওয়া সম্ভব। এটাই হলো ছোট কিন্তু নিয়মিত অভ্যাসের আসল শক্তি। ছোট ছোট পদক্ষেপগুলোই একসাথে জমে একটা বিশাল পরিবর্তন নিয়ে আসে। এর পেছনের ম্যাজিকটা হলো কম্পাউন্ডিং এফেক্ট বা চক্রবৃদ্ধি প্রভাব। অনেকটা ব্যাংকের সুদের মতো আর কি। মানে সময়ের সাথে সাথে ছোট ছোট লাভগুলো জমতে জমতে অনেক বড় হয়ে যায়। ঠিক যেমন একটা প্লেন যদি তার রাস্তা থেকে মাত্র কয়েক ডিগ্রি সরে যায়, তার গন্তব্য কিন্তু পুরোই বদলে যায়। আমাদের অভ্যাসগুলো ঠিক সেভাবেই কাজ করে। দেখুন, হিসেবটা কিন্তু খুবই সোজা। প্রতিদিন 1% করে ভালো হওয়া মানে বছরে 37 গুণ এগিয়ে যাওয়া। আর উল্টোটা, প্রতিদিন 1% করে খারাপ হলে বছর শেষে প্রায় শূন্যের কাছাকাছি চলে আসার সম্ভাবনা। পার্থক্যটা রোজ চোখে পড়ে না, কিন্তু লম্বা সময়ে এর প্রভাব বিশাল। আর এটাই হলো পুরো আলোচনার মূল কথা। আমরা সবসময় একটা বড় সড়ো লাইফ চেঞ্জিং মোমেন্টের অপেক্ষা করি, কিন্তু আসল সাফল্য তো লুকিয়ে আছে প্রতিদিনের ওই ছোট ছোট বোরিং কাজগুলোর মধ্যেই। আচ্ছা, তাহলে এই 1% উন্নতির রাস্তায় আমরা কিভাবে হাঁটব? এখানেই আসে গোল আর সিস্টেমের আইডিয়াটা। অলিম্পিকের কথা ভাবা যাক। যে অ্যাথলিট গোল্ড মেডেল জেতে আর যে সবার শেষে থাকে, দুজনের লক্ষ্য কিন্তু একটাই ছিল, জেতা। তাহলে তফাৎটা হলো কোথায়? তফাৎটা হলো তাদের সিস্টেমে। লক্ষ্য হলো আমাদের ডেস্টিনেশন, মানে আমরা কি পেতে চাই। আর সিস্টেম হলো সেই ডেস্টিনেশনে পৌঁছানোর রাস্তাটা, প্রতিদিনের প্রসেসটা। লক্ষ্য আমাদের পথ দেখায়, কিন্তু সিস্টেমই আমাদের সেই পথে এগিয়ে নিয়ে যায়। একটা উদাহরণ দিই। ধরুন একটা অগোছালো ঘরটা পরিষ্কার করা হলো একটা লক্ষ্য বা গোল, কিন্তু প্রতিদিন 5 মিনিট করে জিনিসপত্র গুছিয়ে রাখার অভ্যেসটাই হলো সিস্টেম, যা ঘরটাকে সবসময় পরিষ্কার রাখে। তাই ফোকাসটা গোলের ওপর থেকে সরিয়ে প্রসেসের ওপর আনলেই আসল কাজ হয়। অভ্যাস বদলানোর সবচেয়ে শক্তিশালী উপায় হলো নিজের পরিচয় বা আইডেন্টিটি বদলে ফেলা। যখন কোনো একটা অভ্যাস আমাদের পরিচয়ের অংশ হয়ে যায়, তখন সেটা করার জন্য আর নিজেকে জোর করতে হয় না, ওটা ভেতর থেকেই আসে। এই পরিচয় ভিত্তিক অভ্যাস হলো বিহেভিয়ার চেঞ্জের সবচেয়ে গভীর স্তর। এখানে ফোকাসটা ফলাফলের ওপর থাকে না, থাকে আমি নিজেকে কি হিসাবে দেখি তার ওপর। এই পরিচয়ের শক্তিটা একটা দারুণ উদাহরণ দিয়ে বোঝা যায়। ধরুন দুজন মানুষকে সিগারেট অফার করা হলো। একজন বলল, না ধন্যবাদ, আমি ছাড়ার চেষ্টা করছি। সে কিন্তু নিজেকে এখনো একজন স্মোকার হিসেবেই দেখছে। আর অন্যজন বলল, না ধন্যবাদ, আমি ধূমপান করি না। তার পরিচয়টাই বদলে গেছে, সে এখন একজন নন স্মোকার। এই ছোট মানসিক পরিবর্তনটাই কিন্তু আসল গেম চেঞ্জার। ঠিক একইভাবে ওজন কমানোর চেষ্টা করছি না ভেবে ভাবা যায়, আমি একজন স্বাস্থ্যকর মানুষ। যখন কেউ নিজের পরিচয়টাকে এভাবে নতুন করে সাজিয়ে নেয়, তার কাজগুলো সেই পরিচয়ের সাথে মানিয়ে চলতে শুরু করে। কিন্তু এত সব কিছু শুরু করব কিভাবে? শুরু করাটাই তো সবচেয়ে কঠিন। এখানেই আসছে জেমস ক্লিয়ারের একটা মাস্টার স্ট্রোক, আর সেটা হলো 2 মিনিটস নিয়ম। এই নিয়মের মূল আইডিয়াটা হলো শুরু করার যে জড়তা, সেটাকে একদম শেষ করে দেওয়া। অভ্যাসটাকে ভালো বা পারফেক্ট করার আগে সেটাকে শুরু করাটা জরুরি, আর তার জন্য শুরুটা হতে হবে অবিশ্বাস্য রকমের সহজ। এর কিছু দারুণ উদাহরণ হতে পারে, যেমন বই পড়ার অভ্যাস করতে চান, তাহলে লক্ষ্যটা হোক মাত্র 1 পৃষ্ঠা পড়ব। জিমে যেতে চান,
লক্ষ্যটা হোক শুধু ব্যায়ামের পোশাকটা পরব। উপন্যাস লিখতে চান, শুরু করুন মাত্র একটা বাক্য লিখে। একবার শুরু করে দিলেই বাকি কাজটা অনেক সহজ হয়ে যায়। দিনের শেষে আমাদের ছোট ছোট কাজগুলোই আমাদের পরিচয়টা গড়ে তোলে। আমাদের প্রত্যেকটা কাজ হলো আমরা কে হতে চাই তার পক্ষে দেওয়া এক একটা ভোট। তাই প্রশ্নটা হলো, আজকের দিনে আমাদের ছোট ছোট কাজের মাধ্যমে আমরা নিজেদের কোন পরিচয়টি গড়ে তুলছি?